এখন আমার আইএলসও দেওয়া লাগলো না। ৩ বছরের ওয়ার্ক পারমিট সহ আমি অ্যাজ এ ডেন্টিস্ট হিসেবেই আমি ডেনমার্কে মুভ করতে পারবো। আমার এই ফুল 6 মান্থসের জার্নিটাতে আসলে আমার এরকম কোনো কষ্ট করতে হয় নাই। তো এখন আলহামদুলিল্লাহ আমার ভিসা চলে আসছে। ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সির স্পেশালি ফয়সাল ভাইকে আমি মানে খুবই থ্যাঙ্কস, কারণ আমার এই ফুল 6 মান্থসের জার্নিটাতে আসলে আমার এরকম কোনো কষ্ট করতে হয় নাই। ইচ অ্যান্ড এভরিথিং আসলে এই ফয়সাল ভাই ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সি থেকে আমাকে জাস্ট ইনফর্ম করছে, আমি জাস্ট প্রোভাইড করছি। এবং একদম ফার্স্ট থেকে আমার ওরকম মানে বিশ্বাস ছিল না যে এটা হতে পারে। তো ভিসা আনতে যাওয়ার আগ পর্যন্ত আমি কনফিউশনে ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার ভিসা চলে আসছে এবং আমি আসলে বাইরে যাওয়ার জন্য অনেক বছর ধরে ট্রাই করেছি স্টুডেন্ট ভিসাতে। আমি আইএলসেরও কোচিংয়ে ভর্তি হয়ে অনেক মানে খাটাখাটনিও করছি। তো যাই হোক, এখন আমার আইএলসও দেওয়া লাগলো না, কিচ্ছু না। ইন মিন টাইম আমার এই ভিসাও চলে আসছে। তো ৩ বছরের ওয়ার্ক পারমিট সহ আমি এই অ্যাজ এ ডেন্টিস্ট হিসেবেই আমি ডেনমার্কে মুভ করতে পারবো। তো এই জিনিসটা আসলে প্রথম আমি ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সির মাধ্যমেই জানতে পারি। এবং ভাইয়া আমাকে শুধু বলছে যে আপনি আমাকে শুধু পেপারসগুলো দেন, বাকিটা আমি দেখতেছি। তো যাই হোক, আমি ওনার কথা অতটা বিলিভ করি নাই, কারণ আমার জানা মতে আমার ডেন্টাল কমিউনিটিতে তেমন কোনো ডক্টর এখন পর্যন্ত এই ভিসাতে ডেনমার্কে যায় নাই। তো আমি মেবি প্রথম আমার জানা মতে। তো আমি আসলে হাইলি রিকমেন্ড করতেছি। ফয়সাল ভাই আসলে অনেস্টের মাধ্যমে খুবই মানে ট্রান্সপারেন্টলি এই কাজটা করতেছে। এবং যে আসলে যে কোনো সংশয় বা কোনো কনফিউশন থাকলে আপনারা এসে ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সিতে অ্যাটলিস্ট কনসাল্ট করে যেতে পারেন, ফয়সাল ভাইয়ের সাথে কাজ করতে পারেন। দেন নেক্সট ইনশাল্লাহ ভালো কিছুই হবে।